মহাত্মা গান্ধীর মূর্তির চারিদিক ঘিরে তৃণমূলের পতাকা জানিয়ে মুখ খুললেন স্বয়ং রাজ্যপাল। মঙ্গলবার গান্ধীজির প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানাতে রাজ্য সরকারের তরফে মেয়র রোডে একটি কর্মসূচি নেওয়া হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল। গান্ধী মূর্তির পাদদেশে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। এরপর গান্ধীজির মূর্তির চারদিকে তৃণমূলের পতাকার ছড়াছড়িকে দৃশ্যদূষণ বলে মন্তব্য করেন সিভি আনন্দ বোস। এখানে কোনো অনুষ্ঠান ছিল বলে ওদের লাগিয়ে দিয়েছে। গান্ধীজির দিনে বলে না, গান্ধীর সভা সারা পৃথিবীর। সব মিলিয়ে গান্ধীজির তিরোধান দিবসও রাজ্যপালের মন্তব্য ঘিরে বাঁধল চাপানুতো। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। লোকসভা ভোটের আগেই শুরু হয়ে গেল দল ভাঙানোর খেলা। দুই জেলায় দল বদলে কার্যত হাতছাড়া হলো দুটি গ্রাম পঞ্চায়েত। মুখ্যমন্ত্রীর কোচবিহার সফরের 24 ঘন্টার মধ্যে দল ছাড়লেন তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান ও মধুপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ 3 পঞ্চায়েত সদস্য। বিজেপি সাংসদ ও নিশীথ প্রামাণিকের হাত ধরে যোগ দিলেন বিজেপিতে। শুধুমাত্র একটা রাজ্যের দলের সঙ্গে যুক্ত ছিলাম। আমি এখন ভাবছি যে যেহেতু ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষকে শাসন করছে, সেই দলে যোগ দিয়ে আমি সদস্য হয়ে দলের কাজটা করতে ইচ্ছা প্রকাশ করছি। দলবদলের ফলে 24 আসনের এই পঞ্চায়েতে বিজেপির সদস্য সংখ্যা বেড়ে হলো 13। 14 থেকে কমে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ালো 11। প্রধান তৃণমূলের হলেও কার্যত শাসক দলের হাতছাড়া হলো মধুপুর গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে যারা দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ করতে চায়, তারা ভারতীয় জনতা পার্টির পতাকা তলে এসে আশ্রয় নেবে এবং আমরা তার বাস্তবায়ন দেখছি। গতকাল মুখ্যমন্ত্রী এখানে এসে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করে গেলেও সাধারণ মানুষ সেই ভাওতাবাজিতে কান দেয়নি। আমার মনে হচ্ছে এই আফিং চাষকে রক্ষা করার জন্যই ওরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর হাত ধরে বিজেপিতে ওরা গেল। বীরভূমেও দলবদলের ছবি। অনুব্রতহীন জেলায় বিজেপির ঘর ভাঙালো তৃণমূল। নলহাটি 2 নম্বর ব্লকে শীতলগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজেপির 5 জন পঞ্চায়েত সদস্য নাম লেখালেন শাসক শিবিরে। সামনে যে লোকসভা ভোট, মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সংগঠন সারা বাংলায় চলছে, তার সাথী হবার জন্য তারা আমাদের দলে এসে জয়েন করে। খাওয়া দাওয়ার টাকাটা জোগাড় হয়েছে, অনেক কাটমানি খেয়েছে পঞ্চায়েতের এই কাজের। 10%, 12%, 15% নিয়েছে। সুতরাং অঞ্চলে অঞ্চলে পিকনিক হবে। এখানেও শুনছি যে আমাদেরও পঞ্চায়েতের মেম্বারদেরকে ডেকে খাওয়াবে দাওয়াবে এরকম বলছে। সুতরাং অঞ্চলে খাওয়া দাওয়া শীতকালের সময় ভালো হবে। 22 আসনে শীতলগ্রাম গ্রাম পঞ্চায়েত ছিল বাম কংগ্রেস জোটের দখলে। বিজেপি 8 ও তৃণমূল 5টি আসনে জিতেছিল। বিজেপি ছেড়ে 5 জন তৃণমূলে যোগ দেওয়ায় শাসক দলের সদস্য সংখ্যা বেড়ে হলো 10। ফলে সংখ্যা লঘু হয়ে পড়ল বাম কংগ্রেস জোট। লোকসভা ভোটকে সামনে রেখে জেলায় জেলায় শুরু হয়েছে দলবদল। শুভেন্দু ভট্টাচার্য, ভাস্কর মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ।